মিটিং করতে দিবে কি না এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, যার মামলার নাম্বার রিট পিটিশন নাম্বার 9045/25। আজকে মাননীয় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ সাহেবের বেঞ্চে 221 নম্বর আইটেম ছিল। 26 তারিখের ব্রিগেডের অনুমতি বা পারমিশন হাইকোর্ট থেকেও সেইভাবে পাওয়া গেল না। মূল এবং মুদ্রা কথা হলো এই যে ব্রিগেড হচ্ছে না 26 তারিখে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক, কিন্তু একাধিকবার আলোচনায় বসছেন। আজকে আবার কোর্টের নির্দেশ দিল, কোর্টের পারমিশন পেল না ব্রিগেড। কি বলবেন? দেখুন, এ বিষয় নিয়ে অনেক কথা আছে। সর্বপ্রথম বলি যে ব্রিগেড সফল হোক, এটা আমরাও চাই। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ব্রিগেড কিন্তু শেষ ব্রিগেড না, এরপরে একাধিক ব্রিগেড হোক, এটাও আমরা চাই। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো যেটা বললেন পার্সোনাল ল বোর্ড। আমি যদি প্রশ্ন করি, পার্সোনাল ল বোর্ডটা তৈরি করলো কারা? এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, আমি ধরে নিলাম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষে আছে। আমি যে আর একবার প্রশ্ন করি, পার্সোনাল ল বোর্ডের ভারতবর্ষের মানুষের জন্য, মুসলমানের জন্য ভূমিকা কী আছে? তার ব্যাখ্যা আজ পর্যন্ত কারোর দেবার ক্ষমতা হয়নি। আমার হয়তো জানা নেই, যদি আপনাদের কাছে ব্যাখ্যা থাকে এই ব্যাখ্যাটা আমাকে দেবেন। পার্সোনাল ল বোর্ডের ভূমিকা কী আছে? এর আগে আমরা 3 তালাক দেখেছি, 370 দেখেছি, নুপুর শর্মা দেখেছি। পার্সোনাল ল বোর্ড আমাদের মুসলমানের জন্য কী করেছে? মিটে গেল। তারপরেও আমি পার্সোনাল ল বোর্ড যদি থাকে, যে আন্দোলনটা শুরু হয়েছে, আমি সাধুবাদ জানাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের পশ্চিমবাংলা পার্সোনাল ল বোর্ড যেটা শাখা হিসেবে আমাদের পশ্চিমবাংলায় যারা দায়িত্বে আছে, ব্রিগেড ডাকায় পার্সোনাল ল বোর্ডের নামে দেখে দিচ্ছে ব্রিগেড পার্সোনাল ল বোর্ড ডেকেছে। আচ্ছা, ব্রিগেড যদি পার্সোনাল ল বোর্ড ডাকে, পশ্চিমবাংলায় পার্সোনাল ল বোর্ডে 20 জনের ওপরে সদস্য আছে। যেদিন ব্রিগেড ডাকা হলো সেদিন সেই সাংবাদিক সম্মেলনে কজন উপস্থিত ছিলেন? পশ্চিমবাংলায় যে 20 জন পার্সোনাল ল বোর্ডের নাম আছে, তারা সবাই কিন্তু হেভিওয়েট। প্রত্যেকটা নাম আপনি মেনশন করছি, দেখেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোয়া সিদ্দিকী, কামরুজ্জামান সহ যে 20 জন আছে, প্রত্যেক, নাকোদা মসজিদের ইমাম সাহেব আছে, কারি ফজলুর রহমান আছে, যেনারাই আছেন তেনারা সবাই কিন্তু হেভিওয়েট। তাদের পশ্চিমবাংলায় একটা মুসলিম সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে। তাহলে পার্সোনাল ল বোর্ডের নামে সমাবেশ হবে, সেখানে আমরা আমাদের সমস্ত নিজেদের ছোট ছোট সংগঠনকে ধারে সাইডে রেখে, যেহেতু আমাদের মূল সংগঠন পার্সোনাল ল বোর্ড পুরো ভারতবর্ষে মিলে, তাহলে পার্সোনাল ল বোর্ডের যখন সমাবেশ ডাকবো, তাহলে আমরা এই যে 20 জন সদস্য সহ ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় যত বড় বড় সংগঠন আছে, সেই সব নেতৃত্বদের সঙ্গে বৈঠক করব, তাদের সঙ্গে নিয়েই আমরা ঘোষণা দেব। আচ্ছা বলুন, পুরপুরা যেদিন পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, 2 জন ব্যক্তি ছাড়া পাশে যারা বসছিল তারা কারা? তারা কি পার্সোনাল ল বোর্ডের সদস্য? তাদের সংগঠনে পশ্চিমবাংলায় কতটা গ্রহণযোগ্যতা আছে? কেউ কোনো আঞ্চলিক সংগঠন করে, তার একটা অঞ্চলের মধ্যে সংগঠন সীমাবদ্ধ, কেউ একটা বিধানসভার মধ্যে সংগঠন সীমাবদ্ধ, কেউ একটা লোকসভার মধ্যে সংগঠন সীমাবদ্ধ। তাদের নিয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হঠকারিতার মাধ্যমে তড়িঘড়ি সিদ্ধান্ত করে ব্রিগেড সমাবেশ ডাক দিয়েছে। সব আমি ভুলে গেলাম, তারপরেও ব্রিগেড সমাবেশ ডাককে আমরা সাধুবাদ জানালাম। ঠিক আছে, ব্রিগেড সমাবেশ ডাকের সমর্থন করলাম, ব্রিগেড সমাবেশ সমর্থন হোক, এই সার্থক হোক এবং সফল হোক, এটাও আমরা চাই। তারপরেও কিন্তু এখনও অনেকটা সময় পার হয়ে গিয়েছে। যেসব সংগঠনের বড় বড় সংগঠনের নেতৃত্ব যারা ছিল, তাদের সঙ্গে কিন্তু বসে আলোচনার মাধ্যমে ব্রিগেড সমাবেশে নিয়ে আসা উচিত ছিল, যেহেতু তাদের গ্রহণযোগ্যতা আছে। আমি ব্যক্তিগতভাবে বলি, আব্বাস সিদ্দিকী ভাইজান এর গ্রহণযোগ্যতা পশ্চিমবাংলায় এতটাই আছে, যদি আব্বাস ভাই মনে করে আমি আগামী দিনে নিজেই একা থেকে ব্রিগেড সমাবেশ করব, আমাদেরই আশা আগামী দিনে ব্রিগেড সমাবেশ সাকসেসফুল হবে। কারণ আব্বাস সিদ্দিকীর ব্যক্তিগত একটা পরিচয়, ব্যক্তিগত একটা সংগঠন, বৃহৎ সংগঠন পশ্চিমবাংলার মধ্যে যদি তাকে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আব্বাস সিদ্দিকী ভাইজানের আছে। তেনার মতন ব্যক্তিকে উপেক্ষা করে পার্সোনাল ল বোর্ডের আরও 15-20 জন যারা আছে তাদেরকে উপেক্ষা করে, মেদিনীপুরের একটা ভালো সংগঠন আছে তেনাদের উপেক্ষা করে, সামান্য কিছু লোকজন নিয়ে ওয়াকাফের আন্দোলন, ব্রিগেডের সমাবেশের ডাক দিল। তার মধ্যে আমি বলি,
যারা ডাক দিয়েছে আপনি ভালো করে খবর নিয়ে দেখুন, তারা কারুর না কারুর দ্বারা পরিচালিত। আর যিনি ডাক দিয়েছেন, আমাদের তো সন্দেহ হয় বসিরহাটে লোকসভার যে সিটটা খালি আছে, প্রয়াত বসিরহাটের এমপি হাজী নুরুল ইসলাম সাহেব, এখানে বসিরহাটের লোকসভার সিটটা এখনও খালি আছে। আমাদের সন্দেহ হয় যিনি বেশি মাতামাতি করছেন, ব্রিগেড নিয়ে বেশি মাতামাতি করছেন, তিনি কিন্তু বসিরহাট লোকসভার টিকিটের জন্যই আগামী দিনে প্রস্তুতি নিচ্ছেন। পুরো এই কমকে বিক্রি করে দিয়ে একাধিকবার আমরা দেখেছি, আমি পরিষ্কারভাবে বলছি, 2007 সালের আগে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের যে আন্দোলন পুরো ভারতবর্ষ পশ্চিমবাংলায় ইফেক্ট ফেলেছিল যখন বামপন্থের বিরুদ্ধে, সাচার কমিটির রিপোর্ট যেন 6 সালে বেরোয়, তারপরে মাদ্রাসা ছাত্র আন্দোলন যেভাবে পশ্চিমবাংলায় ইফেক্ট ফেলেছিল, তারপরেই কিন্তু সাত্তার সাহেবের নেতৃত্বে এই যারা এখন মাতামাতি করছে তারা কিন্তু বিক্রি হয়েছিল। কেউ চাকরি নিয়েছিল, আজকে যারা চাকরি করছে সব রিপোর্ট আমাদের কাছে আছে। আর যেনারা বেশি মাতামাতি করছে তিনি কিন্তু সেই সময় সাত্তার সাহেবের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিল। এবং আমরা তারপরেও দেখেছি 2009-এর লোকসভায় সমাজবাদী পার্টির বসিরহাট ক্যান্ডিডেট হয়েছিলেন, সে সমাজবাদী পার্টি থেকে তখন টাকা নিয়েছিলেন, নিয়ে সেই ভোট আবার বিক্রি করেছিলেন। এই ইতিহাস সব জানা আমাদের। আজকে চক্রান্ত করে একদম পুরো এইভাবে পরিবেশটা সাজানো হয়েছে যে ব্রিগেডে যারা যাবে না তারা বেঈমান, ব্রিগেডে যারা যাবে না তারা মুনাফিক, ব্রিগেডে যারা যাবে না তারা মুসলমানতে খারিজ হয়ে গেছে। মুসলমানের ঠিকানে বসে রয়েছে নাকি ও? যারা বলছে যে ব্রিগেডে যা না গেলে বেঈমান হয়ে যাবে, মুসলমানতে খারিজে, তারা মুসলমানের ঠিকানে বসে রয়েছে নাকি? কোন হাদিসি রয়েছে দেখান তো যে ব্রিগেডে না গেলে যে মুসলমান থাকবে না? যারা আন্দোলন করছে তাদের সমর্থন করা তো প্রত্যেকটা মানুষের কর্তব্য। আমি যদি বলি 2014 তারিখে, এই এপ্রিল মাসের 14 তারিখে কলকাতায় নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে যে বৃহৎ সমাবেশ হয়েছিল, সমাবেশের আসার পথে সেখানে তো কোনো রাজনৈতিক ব্যানার ছিল না আমাদের। আমরা তো জাতীয় ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা মিছিল করেছিলাম। সেখানে আসার পথে আমাদের দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটা রাস্তা প্রশাসনের পক্ষ থেকে ব্লক করে দেওয়া হলো। ব্লক করে দেওয়ার পরে প্রত্যেকটা মানুষের মারধর করা হলো। মারধর করে দেওয়ার পরে ওখানে শওকত মোল্লা ঢুকলো। শওকত মোল্লা ঢোকার পরে একটা উত্তেজিত পরিবেশ তৈরি হলো। কোথা থেকে একটা দল আসলো, সেই দল এসে পুলিশের গাড়ি ভাঙচুর করলো। সারা দিন এই নাটক চললো। প্রত্যেকটা আইএসএফের কর্মীদের এবং ওয়াকাফ বিলের আন্দোলনকারীদের সেদিনকে কলকাতায় আসতে দেওয়া হলো না। 1000-এর ওপরে ওই কর্মীদের যারা কলকাতায় আসতে চেয়েছিল 14 তারিখে, 1000 জনের ওপরে অধিক মানুষের ওপরে কেস হয়েছে। আমার প্রশ্ন হলো, ওয়াকাফ বিল নিয়ে যারা আন্দোলন করছে, পার্সোনাল ল বোর্ড নিয়ে যারা মুখ ফাটাচ্ছে, তারা একবারও ওই আন্দোলনকে ধিক্কার জানায়নি কেন? কেন শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রাগ করবে বলে, তৃণমূল কংগ্রেস চটে যাবে বলে, সেই জন্য কোনো রকমভাবে আইএসএফের প্রোগ্রাম, যেটা ব্যানার ছাড়া প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামে কোনো রকমভাবে এত মারধর করার পরেও একটা পশ্চিমবাংলা থেকে একটা যারা মুখ ফাটাচ্ছে বা ব্রিগেড নিয়ে ফতোয়া দিচ্ছে, তাদের মুখ দিয়ে একটাও প্রশ্ন আসেনি কেন? আমরা যদি বলি যে ফতোয়া যদি ঘুরে যায়, আপনি যে ওয়াকাফ নিয়ে আন্দোলনকে সমর্থন যদি করে থাকেন, তাহলে যারা আসছিল শাসক দলের প্রশাসন তাদেরকে আটকিয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেননি, আপনারা মুসলমানদের খারিজ হয়ে গিয়েছেন। এই যদি আপনাকে ঘুরিয়ে বলি, সুতরাং এই যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন, সবাই সবার ব্যক্তিগত স্বার্থের জন্য আন্দোলন শুরু করছে। বিশেষ করে ব্রিগেড আন্দোলনে ব্যাপক হারে নাটক হচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তোয়া সিদ্দিকী সাহেব তেনাদের নিজস্ব মন্তব্য দিয়েছেন, আব্বাস সিদ্দিকী ভাইজান তেনার নিজস্ব মন্তব্য দিয়েছে, দিতেই পারে তাদের নিজস্ব মন্তব্য। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি চাই ব্রিগেড সমাবেশ সফল হোক এবং এই ব্রিগেড একাধিকবার হোক। তাই বলে এই না যে ওই ব্রিগেডে আমি না জানলে আমি বেঈমান হয়ে যাব, বুঝতে পারেন? আমি ওই ব্রিগেডে সেই দিন যাব যেদিন আপনি রাজ্য এবং কেন্দ্রের বিরুদ্ধে বলবেন। রাজ্যে 25,000 বিঘে সম্পত্তি রাজ্য সরকার এখনো পর্যন্ত দখল করে আছে। শুধুমাত্র কলকাতার উপরে 2550 বিঘে সম্পত্তি দখল করে আছে। যিনি রাজ্যের মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম সাহেব 5 বিঘে কলকাতার উপরে সম্পত্তি, যা স্কোয়ার ফুটে লক্ষ লক্ষ টাকা দাম, সেই সম্পত্তি দখল করে আছে। আগে সেই সবের বিরুদ্ধে ব্রিগেডে থেকে আন্দোলনটা হোক, আমরা ওই ব্রিগেডে হাজির হব। এই ব্রিগেডে হাজির হব না, শুধু পক্ষপাতিত্বর ব্রিগেডে হাজির হব না। বিজেপি যারা মুসলমান জাতির শত্রু,
রাজ্যে যদি ওয়াকআপ নিয়ে থাকে এরাও কিন্তু মুসলমান জাতিকে ধ্বংস করছে। তাহলে আন্দোলন যদি হয় উভয় পক্ষে আন্দোলন হবে, সৎ নিয়তে আন্দোলন হবে, ন্যায়ের প্রতিষ্ঠাতার আন্দোলন হবে। আন্দোলন কেন দ্বিচারিতা হবে? যেদিন আন্দোলন দ্বিচারিতা বন্ধ হবে সেদিন এই ব্রিগেড আমাদের সমর্থন আছে, আমার ব্যক্তিগতভাবে সমর্থন আছে। নইলে একমাত্র ব্যক্তি তিনি আব্বাস সিদ্দিকী 2016 সাল থেকে চেল্লাচ্ছে, একাধিক ভিডিও ফুটেজ দেখেছেন, আমাদের কাছেও আছে। আমরা বসিরহাট সর্বপ্রথম বসিরহাটে প্রোগ্রাম করেছিলাম, এই বেকি বাজারে প্রোগ্রাম করেছিলাম, ডানকুনিতে করেছিলাম, একাধিকবার ওয়াকআপের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। তখন যদি আমরা বলি ঘুরিয়ে ফতোয়া যে তখন 2016 সাল থেকে আব্বাস সিদ্দিকী ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলন, ওয়াকআপ নিয়ে আন্দোলন করে আসছে, এবং চুচুড়া মাদ্রাসা মসজিদ শাসক দল এই তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায় আব্বাস সিদ্দিকী কাপড় মাথায় নিয়ে সেই মসজিদ মাদ্রাসা খুলে সেই মসজিদে নামাজ পড়ে বাড়ি আসে, তখন আব্বাস সিদ্দিকীর ডাকে আপনারা যারা সাড়া দেননি তারা যদি বেঈমান হয়ে গিয়েছেন, আমরা যদি এই কথা বলি। কারণ আব্বাস সিদ্দিকী এখনও পর্যন্ত যে লড়াইটা করছে 10 বছর আগেও তো সেই লড়াইটা করেছিল, আব্বাস সিদ্দিকীর নীতির থেকে তো সরেনি।